কি আর করি, সারাদিন অক্লান্ত পরিশ্রম, খাটাখাটি, ব্যবসা বাণিজ্য করা, আবার বাড়িতে গরু বাছুর। এই কেবল তারাবি শেষ করে আসলাম। এই বিড়িটা খাবো, খাই একটু জিরাবো, একটু ঘুম আসছে, আলিশি আলিশি লাগছে, একটু ঘুম নেবো, নেওয়ার পর গান আবার একটু জাগ্রত হব। গরু ছাগল আছে, চোরের উত্তাপ বেশি, যাক একটু জিরিনি। আল্লাহু আকবার, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই মাবুদ, তুমি রহমানুর রহিম। দেখি সিগারেটটা তাড়াতাড়ি শেষ করে একটু জিরিনি, ঘুমাইতে পারি দেখি, একটু ঘুমিনি। মন্দির আমার ভাগ্যে এখালার মুরগি, কোন দেখার ঘটি বাটি, এইসব ছাড়া কিছু মিললো না। এত চেষ্টা করি একটু ভালো জিনিস বাজলো না। দেখি দিনে হয়তো ঘুমাইছে মনে হয়েছে, ঠিক করে পাগল দিয়ে বুঝতে পারি কিছু। ঘুমই তো আসে মনে হয়েছে, ঘুমতে ওরে সমন্ধি চোর, বিয়ার শেষ মেশ জায়গা বাসিতে আমার বাড়িতে ঢুকেছি, তোকে জন্মের শিক্ষা আমি দিচ্ছি, দাঁড়া থাক, তো চুরি করার স্বাদ আমি আজ মিটাবো। তোর মজা নেই দেখাই। থাকো বাবা থাকো, তোমার মজায় আমি দেখাই, দাঁড়া আগে আমি মানুষ দেখে আসি, লোক দেখে আসি, তারপর তোমার চুরি বিদ্যা আমি শিক্ষাই দেবো, জন্মের শিক্ষা। সব কাজের গের মারলো মনে হয়, শালা তো নির্ঘাত জানি ফেলছে। আমি ঘরে ঢুকেছি, বাইরে থেকে মারি দিল, আগে গণধুলাইয়ের হাত থেকে তো বাঁচি, পরে যাহাই হবি। আমি কম চালাক না, তুমি বাইরে থেকে মার দি কি করবা, আমার তো কিছুই করতে পারবা না। তুমি বাইরে থেকে মার দিয়েছো, আমি ভেতর থেকে মার দিয়েছি, বাস এই যে তুমি আইসো, তোমাকে আমি সাইজ করছি, এই দাও। আবার জোরে কথা বলবি, শালা চোরকে আমি ঘরে শীতকালে মারতে পারি, শালা কি করি আমি দেখছো, তুমি কথা না চলে আমার সাথে। বাবা তুমি ঘরের ভিতরে, তোমার আজ খবর হয়েছে বাবা, তুমি আর দেশের লোক পানি, তুমি আমার বাড়িতে চুরি করতে।
পালান আমি যে বাইরে থেকে শিখতে শালাকে দেখে জানতে পাই গিয়েছে। শালা কি ভেতরে আসে? আচ্ছা তোরকে খুলতে বলো তো দেখি, আমরা তো আসি তোমার পেছনে, কোনো ভয় নাই। বাবা তোর দরজা খোলো তো বাবা, তোর মুখ খেলে দেখি আমি। খোলো দরজা, চুরি করে সাদা মিটাবো চুরুন দেখি তো কালবো হাগিয়ে দেবো। দরজা খোলো, না হলে কিন্তু খবর আছে। হ্যাঁ তুমি দরজা ভিতর থেকে সিটটা যে চালাকি করছো না, সত্যি বলো দরজা যদি ভাঙি ঢুকতে তো খবর আছে, একটা সে জানে শেষ করে দেয়। তুমি ঘরে বসে যেই থাকো দরজা খোলো, যদি জানে বাঁচতে চাও দরজা তাড়াতাড়ি খোলো, না হলে কিন্তু আমরা বহুত পাবলিক আছি, দরজা ভেতরে ঢুকতে হয়, জানে মারি ফেল দেবো, বাঁচাতে পারবে না। আমি জানি তোমরা তো আই ভাই, আমার কেরামতি দেখো কি করতে হয়। এই আমার কেরামতি তুমি দেখতে পাবা কি করতে হয় না করতে হয়। এই শোনে, দেরি কথা আমি একবারে পছন্দ করিনি। তোরা যেই হোস আমার সাথে যেমন তেমন ভাবে কথা বলিস নি, আমাকে তো চিনিস নি তোরা। আমি হয়েছি এই এলাকার মধ্যে সব জায়গায় টপ টেরোর, কথা কিন্তু হুশ করি বলিস। আর আমার হাতে কি আছে জানিস তো? আমার হাতে কিন্তু রাইফেল আছে। যে দরজা বেশি গেতাগুতু করবি তখন কিন্তু তোদের আমি একটা একটা করে ফাইনাল করে দেবো। খবরদার কেউ দেরি কথা বলবি নি। বললাম চাচা শালাকে তো সত্যি মাল আছে, রাইফেলের ভয় দেখিছে। হ্যাঁ যদি কিছু একটা করি ফেলাই। সেই তো বা, ও যা বলছে তাই করো, বলা যায় না। যদি কিছু কইরি ফেলাই আমাদের, অগ্নি অস্ত্র আছে, বলা যায় না, মাইরে দিতে পারে। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে ব্যালেস্টাকে যে এখনই পুলিশের কাছে ফোন দিতে বলছি। হ্যাঁ পুলিশ নিয়ে আসুক, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। হ্যালো দারোগা সাহেব। হ্যাঁ কে? হ্যাঁ স্যার আমি ব্যালেন্সটা বলছি, মধুপুর থেকে ব্যালেন্সটা বলছি। হ্যালো, আমার বাড়িতে ডাকাত পড়েছে স্যার, খুব ভয় দেখাচ্ছে। বড় ডাকাত। আচ্ছা স্যার আপনি যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি চলে আসেন, নাহলে খুবই ভয় দেখাই যাবে, কিছু ঘটে দিতে পারে। বাড়িতে কেউ আছেন? এটাকে ব্যালেস্টারের বাড়ি? আর বাড়িতে বলে চোর পড়ছে নাকি? জি স্যার এই বাড়ি। এই দেখেন এই ঘরের মধ্যে শালা অস্ত্র নিয়ে বসে আছে। হ্যাঁ খালি ভয় দেখাচ্ছে আমার কাছে অস্ত্র আছে, অস্ত্র আছে। আরে সর্বনাশ, এটা তো বড় আকারে ডাকাত, এদের তো সেভাবে ধরতে হবে। দেখি আপনারা দিকে সরেন। দেখেন স্যার এই ঘরে। এই ঘরে ঘরের মধ্যে কে আছে? তাড়াতাড়ি বাড়া, তাহলে কিন্তু তোদের খবর আছে। বাড়া বলছি বাড়া। এই আমাকে চিনতে পারছি নি? তুই আমার প্রমাণ নিবি? হ্যাঁ আমি ভবানপুরের দারোগা, আমাকে চিনতে পারছি নি? আমার তো পাগল বাড়িছ নাকি? তুমি থানার দারোগা বলবা আর আমি তাই মাইনে নেব? ও তো সোজা না। আসলেই তুমি কে তাই বলো? ও তো সোজা না যে তুমি বলবা আর আমি এই যে তুলি দেবো। এই যে বেশি কথা বলবি আমার হাতে কিন্তু আছে একেবারে সেই রকম মাল, বুঝলি? একেবারে এক পানি ঢেসাম করে একেবারে শেষ করে দেবো। বেশি বক্তামো করার সময় নাই। তাড়াতাড়ি দারোগা হইলে পারে ভালো করে কথা বল। দারোগার কথা শুনলি আমি বুঝতে পারবো, সেই অভিজ্ঞতা আমার আছে। কতবার ধরা পড়ছে তা ঠিক আছে, তাড়াতাড়ি বল। এই ঘরের মধ্যে কে আছে রে? আর দরজা খোল, তাহলে তোদেরকে ফায়ার বানিয়ে দেবো। তাই তো স্যার। হ্যাঁ হ্যাঁ শুনতে পাইছি স্যার, শুনতে পাইছি। হ্যাঁ হ্যাঁ খুব ভালো শুনতে পাইছি। আচ্ছা স্যার এ পাবলিক ঠেকাইন, বিশ্বাস নাই। আমার গায়ে কিন্তু সাজিনে ফুলের টুকাও পড়ে না, এইদিকে কিন্তু একটু নজর রাখবেন। হ্যাঁ স্যার দাঁড়ান দাঁড়ান, আমি এখনই ফেল দিচ্ছি, দাঁড়ান।
দাঁড়ান দাঁড়ান স্যার দাঁড়ান দরজা খোল। দাঁড়ান স্যার দাঁড়ান খুলছি স্যার খুলছি। পাবলিক থাকিয়েছেন তো? পাবলিক ঠেকে আছে, দরজা খোল। দেখেন স্যার ভয় বেশি তো। আচ্ছা আস্তে স্যার আস্তে আস্তে আস্তে। হ্যাঁ 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 এই যে স্যার এই যে এই শালা চোর। আস্তে স্যার আস্তে। আরে বাবারে ও তো ধরবে, ও তো জোরে ধরা লাগবে না স্যার। আস্তে স্যার আস্তে 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 ধর রাখা, ভালো করে ধর। শালা চোর। আস্তে স্যার। হাজিরা কাইন্ডেন স্যার। কাটেন। এই তোর কাছে বলে অস্ত্র আছে বলে, কই তাড়াতাড়ি বার কর, নাহলে কিন্তু তোর খবর আছে। এই মাথায় কি প্যাচ আছে দেখি, তোর মুখখান তো চেহারাটা দেখি আমি দেখি। তোর কাছে বলে অস্ত্র আছে বলে, অস্ত্র বার কর, নাহলে কিন্তু তোর খবর আছে। স্যার শোনেন স্যার, শোনেন 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 কি বলবি তুই? আমার কথাটা আগে শোনেন, আমি বলি আগে শোনেন, ছেড়বেন তো আগে। আবার বলে ছেড়বে বলে কি বল? আরে স্যার আমার কথাটা শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি হয়েছি স্যার ওই কারবারি একটা মুরগি চুরি করব, কারবারি একটা বতক চুরি করব, না হয় দুটো ডিম চুরি করব, না হয় এক মুঠ চাল চুরি করব, না হলে স্যার ঢুকে ভাত খাবো। এইরকম মাপের চোর স্যার আমি হয়েছি স্যার মূল ইচ্ছা চোর, বুঝাইছেন? আমি স্যার অস্ত্র কোন পাবো? ওই পাবলিকের শোধনের ভয়ে ওই অস্ত্রের নাম করতে হয়েছে। আসল অস্ত্র হয়েছে ওই হাইশো। দেন আমি দেখাইছি কিভাবে ধরতে হয়, দেন আমার হাত দেন, আমি দেখাইছি। এই 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 দেখেন স্যার, এইভাবে ধরি বুঝলিছি যে যদি তোরা দরজা ভাঙার চেষ্টা করিস, অথবা যদি তোরা জোরপূর্বক আমাকে বার করার চেষ্টা করিস, তাহলে আমি গুলি করবো। আর আমরা গুলি কম পাবো? গুলি জীবনে চোখেই দেখিনি, আর নাইরি দেখা তো দূরের কথা, ওর কিরকম ওজন তাই জানিনি। এই মায়ের ভয়ে সারে আইতেছি। আরে সর্বনাশ, আরে বাপ রে বাপ, তোর মাথা আবার এত বুদ্ধি? হ্যাঁ, মার খার ভয়ে হাইসিকে বানাইছে আইফেল। তোকে তো সরকার থেকে মেডেল দেওয়ার দরকার রে। চ শালা চ, তোরে মেডেল দিছি চ।